কনফিডেন্ট মুসলিম ছিলাম না। ইসলামকে আসলেই সত্য, কোরআনকে আসলেই সত্য। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। পড়তে শুরু করলাম, আমি ১ মাস ধরে আমি শুধু কেঁদেছি। কোনদিন যদি সত্যিকারের আম না খান, তাহলে কি কোনদিন জানবেন যে আসল আমের টেস্টটা কেমন? এবং কোরআনে এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। ইসলাম তো আমার সবকিছুর সমাধান দেয়। অ্যাজ আ মুসলিম আমি সব জায়গাতেই স্ট্রং। ইসলাম মেয়েদেরকে কোথায় নির্যাতিত করেছে এটা তো আমি কখনো দেখি না। হাউসওয়াইফ যেটা বলি, এটা আরবিতে রব্বাতুল বাই মানে ঘরের রানী। ইসলাম তো মেয়েদেরকে রানীর মতো রেখেছে। যে আমাদের সমাজে অনেক সময় নারীরা ইসলামের ব্যাপারে নিজেদেরকে সাইড লাইনে মনে করে। সে মনে করে যে সেই মুসলমান নারী হিসেবে যথেষ্ট ইম্পর্টেন্ট না, মুসলিম পুরুষ যতটা ইম্পর্টেন্ট। এবং সে তার মসজিদে বলেন অথবা সে তার জীবনে চলার পথে সে মনে করে যে আমি যদি ইসলামে ঢুকি, দ্যাট মিনস আমি কম্প্রোমাইজ করলাম। কারণ আমি যদি ইসলামে না ঢুকতাম, আমি মানুষ হিসেবে সবকিছু করতে পারতাম, আমি আমার অধিকার চাইতে পারতাম এন্ড এভরিথিং। আর আমি যখনই সাবমিট করলাম ইসলামে নারী হিসেবে, তখন সে ফিল করে যে আমি একসেপ্ট করলাম যে আমি আসলে লেস, আমি আসলে ছোট, খাটো, নিচু বা আমি সাইড লাইনের কেউ, এক্সট্রা প্লেয়ার, মেইন প্লেয়ার না, দর্শক, খেলোয়াড় না ইত্যাদি। তো সেই জায়গাটা থেকে আপনি নারী হিসাবে এবং মুসলিম হিসাবে কোন জায়গাটা থেকে আপনি কনফিডেন্স পান, যেটা আপনি মনে করেন যে অন্য নারীরা পাওয়া উচিত বাট পাচ্ছে না? তো এই প্রশ্নে যাওয়ার আগে মানে আমি ইসলামে আসার আগে ১ম এ আমি পশ্চিমা দেশগুলোর দিকে তাকাতে বলব। কেননা আমরা আসলে অনেক কিছু সময় বিগার পিকচারটা মিস করি। যে দেখবেন যে আমেরিকা আফগান নারীদের নিয়ে খুব চিন্তিত। বাংলাদেশের নারীদের নিয়ে আবার মুসলিম সমাজের নারীদের নিয়ে তারা খুব চিন্তিত। তাদের দেশের নারীদের কি অবস্থা? এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত। আমি আমেরিকার ১৯৯০, ৮০, ৯০ এরকম সময়ের বেশ কিছু মুভি দেখেছি যেগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যাবিউজ এর উপর বা ডোমেস্টিক ভায়োলেন্স এর উপরে। ওখানে ওই সময়ও ৮০-৯০ এর দশক কিন্তু অনেক আগে না। ১০০ বছর আগের কথা বলছি না। জাস্ট খুবই রিসেন্ট। মেয়েদের যে ভয়াবহ অ্যাবিউজ মেয়েরা হতো ওই সময়, এখনো হয়। এখনো আপনি যদি দেখেন যে ডোমেস্টিক অ্যাবিউজ এর ক্ষেত্রে কারা সবচেয়ে শীর্ষে, দেখবেন আমেরিকার নাম আসবে ১ম ১০ টা দেশের মধ্যে। এবং তারা তাদের বাবার কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, অফিসের কলিগ থেকে সেক্স শুরু ট্রাফিকিং করে এ ডেফিনিটলি হ্যাঁ, ১ম ৫ এর হ্যাঁ। মধ্যে আছে। তো আপনি ওই সময় আমি দেখলাম যে ওই সময় ধরেন ৯০ এর দশকে মেয়েদের কাস্টডি রাইট ছিল না। হাসব্যান্ড অ্যাবিউসিভ। হাসব্যান্ড মেরে পিটিয়ে ওয়াইফকে হত্যা করে ফেলছে। চাকরি করতে দিবে না, কিচ্ছু করতে দিবে না। সারাক্ষণ স্লেভের মতো বাসায় কাজ করতে হবে। হাসব্যান্ড আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সে বাসায় এসে বউ পিটাচ্ছে। মেয়েটা শেষ পর্যন্ত গিয়ে আইনের আশ্রয় নিল এবং বলল যে সে হাসব্যান্ডের সাথে সে আর থাকবে না। তো বাচ্চা ছিল ছোট, ছোট। তো কোর্ট থেকে যেটা রায় দিল যে, "ঠিক আছে, তুমি যদি ডিভোর্স নিতে চাও নিতে পারো। কিন্তু কাস্টডি তোমাকে দেয়া হবে না যেহেতু তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই।" সো এটা ইস আ মেস এবং এরকম প্রচুর আমি জানার জন্য যে আসলে ওই সমাজে মেয়েরা কেমন আছে। রাশিয়াতে একই অবস্থা। রাশিয়াতে সেক্সুয়াল অ্যাবিউজ এমন লেভেলে ভয়াবহ। কিসের লিবারেলিজম, কিসের নারী স্বাধীনতা? মেয়েরা ওখানে প্রোডাক্ট, পণ্যের মতো তারা মেয়েদেরকে ব্যবহার করে। একটা মেয়ের সাথে রিলেশন করে, মেয়েটা প্রেগন্যান্ট হয়। তারপর মেয়েটাকে ফেলে চলে যাচ্ছে। বিয়ে বিয়ে করেছে, ৩ টা ৪ টা বাচ্চা আছে, আরেকজনের সাথে সম্পর্ক, তারপর ওদেরকে ফেলে চলে যাচ্ছে। সো এগুলো কিন্তু রাশান আমি ড্রামাগুলার কথা বলছি যেটা 90s এর দিকে ওরা যেগুলা একদম জীবনের সত্য ঘটনা নিয়ে তাদের এগুলো তৈরি করা। সো আমি দেখেছিলাম শুধুমাত্র যে আমি একটু জানতে চাই যে যারা এত নারী অধিকারের কথা বলে তাদের নারীদের কি অবস্থা? সো পশ্চিমা যে সমস্ত সভ্য সমাজ, আপনি এখন এপস্টিন ফাইলের কথা দেখেছেন, সবাই জানে যে বাচ্চা মেয়েগুলাকে তারা কি ভয়ঙ্করভাবে অ্যাবিউজ করেছে। তাদের দেয়া নারী অধিকারের প্রেসক্রিপশন নিয়ে আমরা কতটুকু ভালো থাকবো এটা তাদের সমাজে থাকতে দেখলেই বোঝা যাবে। এবং গত পরশুদিনের কথা, আমি তারাবি সালাতে তখন কারি সূরা নিসা পড়ছিলেন। সূরা নিসা তো মেয়েদের জন্য নিয়ে। তো আমি সূরা নিসার সব আয়াতগুলা শুনলাম। শুনে তারপরে আমি আমার পাশে যে আপাটা নামাজ পড়ছিলেন উনাকে বললাম যে, "সূরা নিসার আয়াতগুলো যদি বা মানে সমাজে বাস্তবায়িত হতো, তাহলে মেয়েদের উপর জুলুম হতো না কখনো। বিকজ আল্লাহ এত meticulously মেয়েদের অধিকার রক্ষা করেছে।" এখন আপনি যদি ইসলামিক সমাজের দিকে তাকান, যে ধরেন ইরান নিয়ে আমাদের অনেক, ইরান হচ্ছে খুবই, আমেরিকা বলে এক্সিস অফ ইভিল, ইরানের নারীরা নাকি অনেক নির্যাতিত। তো আমি একসময় তো প্রচুর লেখালেখি করতাম এই সমস্ত সামাজিক বিষয়গুলো নিয়ে। তখন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম যে ইরান হচ্ছে একমাত্র জায়গা, একটা মানে অনেক দেশ, মানে মুসলিম দেশের মধ্যে একটা দেশ যেখানে মেয়েরা রাতের বেলায় সারারাত তাঁবু টানিয়ে তারা থাকতে পারে রাস্তার উপরে। কেউ তাদেরকে কোনো ডিস্টার্ব করে না।
আপনি কি চিন্তা করতে পারবেন যে এরকম একটা আমেরিকাতে এরকম একটা ঘটনা বা নো? সো এবং ইরানে মেয়েদের শিক্ষার হার হার অনেক অনেক বেশি ছেলেদের বেশি, থেকে। অনেক বেশি এবং আপনি ওমানের কথা যদি দেখেন, ওমানে মেয়েরা হাইলি কোয়ালিফাইড, হাইলি সফিস্টিকেটেড জব মেয়েরা করে। বাট তারা খুবই মডেস্ট। তাদের দেখলে আপনি বুঝবেন না। আপনি যদি গাজার কথা চিন্তা করেন, গাজাতে ফিলিস্তিনি এখানে বাংলাদেশে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তো ওদের মারা কেউ আর্কিটেক্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্কুলের টিচার এবং তারা খুবই মানে হাইলি কোয়ালিফাইড। ইসলাম মেয়েদেরকে কোথায় নির্যাতিত করেছে এটা তো আমি কখনো দেখি না। যেটা হচ্ছে যে হ্যাঁ, যদি আপনি এখন ম্যাল প্র্যাকটিস যেটা সমাজে, এখন আপনি যদি কোরআনে আল্লাহ আমাদেরকে নারী অধিকার দিয়ে দিয়েছে। সাপোজ সম্পত্তিতে মেয়েদের একটা নির্দিষ্ট অধিকার আছে। তো এটা নিয়ে অনেকের অনেক আপত্তি, বিশেষ নারীবাদীদের যে মেয়েদের হাফ ছেলেদের। তো এই সমাজ তো সেই অর্ধেক সম্পত্তিও নিশ্চিত করতে পারে নাই। পুরাটা তো আপনি বাদই দিলাম। সো এটা এবং আপনি যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে ইসলাম বাবার দিক থেকে মেয়েরা হাফ সম্পত্তি ঠিকই পায়। কিন্তু অন্য অনেক দিক থেকে আল্লাহ মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিয়েছে এবং আল্টিমেটলি আল্লাহ মেয়েদেরকে কোনো ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি দেয় নাই। সাপোজ আজকে আমি আর্ন করি। আমার তো কোনো অব্লিগেশন নাই আমার ফ্যামিলির জন্য খরচ করার। আমার হাসব্যান্ড ইজ অবলাইজড। তো এখন যদি হয় যে এখন আল্লাহ যদি আমাকে সেই দায়িত্ব দিত যে হ্যাঁ, আমাকেও খরচ করতে হবে, তাহলে আপনি বলতে পারতেন যে না ঠিক আছে আপনারও তো মেয়েদেরও তো রেসপন্সিবিলিটি আছে। সো অ্যাজ আ মুসলিম ওম্যান আমি তো নিজেকে কখনো অপ্রেসড দেখি নাই। আমার যে পারিবারিক ক্ষেত্রে যেমন আপনি চিন্তা করে দেখেন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে অনেক মেয়ে আছে যারা কিন্তু মুসলিম ছেলেদেরকে বিয়ে করতে প্রেফার করে। কেন? তারা সিকিউরিটি চায় লাইফে। যে এই ছেলেটা তাকে ছেড়ে চলে যাবে না, তাকে সে ট্রাস্ট করতে পারবে। সো মাই হাসব্যান্ড সে আমাকে প্রোভাইড করছে লাস্ট আমাদের 35 ইয়ার্স ধরে। আমি কখনো ফাইন্যান্সিয়াল বার্ডেন আমাকে নিতে হয় নাই। আমার বাচ্চা-কাচ্চার খরচ দিতে হয় নাই। অথচ আপনি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যান, হিজ, হুস। ভাড়া অর্ধেক তুমি দাও, অর্ধেক আমি দিব। বাচ্চা অর্ধেক তুমি দেখবা, অর্ধেক আমি দিব। সো মেয়েদের উপর হিউজ ফাইন্যান্সিয়াল প্রেশার এবং জাপানে এমন অবস্থা মেয়েদের যে মেয়েরা বিয়েও করতে পারে না। বিয়েও করতে পারে না বিকজ তাদের উপর সমাজ এত রেসপন্সিবিলিটি এবং তাদের পিয়ার প্রেশার এত বেশি যে তাদেরকে সমাজে সাকসেসফুল হতে হবে, তাদের ক্যারিয়ার বিল্ড করতে হবে। সো এগুলা করতে, করতেই তাদের ৪০-৪৫ বছর পার হয়ে যায়। whereas ইসলাম তো আমাদেরকে এসব দায়িত্ব দেয় নাই। ইসলাম আমাদেরকে বলছে যে আমাদের যে ইসলামিক টার্ম যেটা হাউসওয়াইফ যেটা বলি, এটা আরবিতে টার্ম হচ্ছে রব্বাতুল বাইত মানে ঘরের রানী। তো ইসলাম তো মেয়েদেরকে রানীর মতো রেখেছে। তো এখানে আপনি যে পশ্চিমা সমাজের সাথে এবং আপনি আরো এখন তো ইসলাম আমাদের মানে সমাজে তো ইসলামিক ল গুলা তো আসলে ইমপ্লিমেন্টেড না। কিন্তু যখন আপনার ইসলামিক সিস্টেম ছিল ওই সমাজে আমি উসমানী খিলাফার সময় ওই সময় আমি অনেকগুলা রেকর্ড দেখেছিলাম যে ওখানে মেয়েদের রাইট কিভাবে প্রোটেক্টেড হতো এবং ইট ওয়াজ অ্যামেজিং যে একটা মেয়ে সে তার ফাদার্স প্রপার্টি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই মেয়েটা কাজীর দরবারে নালিশ করেছে। উইদিন 7 ডেজ ওই প্রপার্টি তাকে মানে ওই কাজী তাকে রিট্রিভ করে দিয়েছে। আমাদের সমাজে একটা এক্সাম্পল দেখান না বা আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে দেখান না মেয়েদের কি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। তাদের লাইফের সিকিউরিটি নাই, মান সম্মানের সিকিউরিটি নাই, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নাই। সো আমাদের সমাজে নারীর উপর যে নির্যাতন এটা কিন্তু কোনো ইসলামিক কান্ট্রি না। আমাদের সমাজে একটা মুসলিম পপুলেটেড কান্ট্রি যেখানে ইসলামিক লগুলো কার্যকর না। সো যে সমাজে ইসলামিক ল কার্যকর না সেই সমাজে যদি নারীরা নির্যাতিত হয় সেই দোষ তো ইসলামের না। ইসলাম তো মেয়েদেরকে সিকিউরিটি দিয়েছে। সো আমি জিনিসটাকে এইভাবেই দেখি যে ইসলামিক লগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে তো নারীরা নির্যাতিত হবে না। সাপোজ আমাদের যৌতুক প্রথা একটা ভয়ঙ্কর প্রথা। আপনি যদি গ্রামে যান, আপনি এটার ভয়াবহতা দেখবেন। আমি তো প্রতি বছর গ্রামে যাই, ১-২ মাস করে থাকি। গ্রামের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। ওখানে যৌতুক প্রথা একটা বিষ ফোঁড়া। যৌতুক না হলে কারো বিয়ে হবে না। অথচ ইসলামের হুকুমটা কি বলেন তো? ইসলামের হুকুমটা হচ্ছে যে মেয়েদেরকেই উল্টা যৌতুক যদি আমি বলি বা উপঢৌকন দিয়ে নিয়ে যেতে হবে সম্মানের সাথে এবং মেয়ের বাবার কিন্তু কোনো খরচ নাই। সমস্ত খরচ করবে ছেলেপক্ষ। সো ইসলাম তো মেয়েদেরকে নির্যাতন করে নাই। সেটা আমাদের নিজেদের যে ম্যান মেড সিস্টেম অথবা ম্যাল প্র্যাকটিস অফ ইসলাম এই কারণে মেয়েরা নির্যাতিত। আমি মনে করি ইসলামই মেয়েদেরকে সর্বোচ্চ অধিকার, সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।